গাছ পাকা এগুলো? এত তাড়াতাড়ি পেকে যায় আম? কিন্তু এত তাড়াতাড়ি তো পাকার কথা নয় আম। ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাব, ফেরার সময় নিয়ে যাব। বড়টা কি আম? কি এখানেই চাষ হয়? এগুলো কত করে কিলো? জবা আম নাম শোনা নেই। আর ওগুলো? আর পরেরটা হিমসাগর? ও সব আলাদা আম। এগুলো শান্তিপুরে হয়? কি বলে, এত বছর আমি শান্তিপুরে কিন্তু দীর্ঘদিন চাকরি করেছি। কেমন দাম, কেমন করে? আচ্ছা, হিমসাগর, হিমসাগর রাখো না? এগুলো জাগে? এগুলো কত করে যাচ্ছে? 60 টাকা? গাছ পাকাও আছে কোথায়? দাঁড়াও, এগুলো কত করে যাচ্ছে? 160 এখন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তোমার ওই জাগের আমটা দেখি একটু। এই জাগের আমগুলো 60 টাকা করে বলছো? আচ্ছা, খেতে কোনটা ভালো বেশি? লোকে বলে জাগের আম খেতে ভালো, গাছ পাকাচ্ছে। জাগের আম খেতে হয় বর্ষার সময়। ও, মানে আরো কিছুদিন পরে। আচ্ছা, আর গাছ পাকা আম এখন পোকা হয় না। ও, যখন বর্ষা পরে পোকা হবে তাহলে গাছ পাকা খাওয়া যাবে না। বুঝতে পেরেছি। আর কাঁচা আম পাকালে কাঁচা আমে তো পোকা হবে না। ও, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি দেখি বিকালের দিকে আসি। শান্তিপুর বাইপাসের পরেই ব্রিজে ওঠার আগে এরকম আম নিয়ে সবাই বসে আছে। এখানকার লোকাল আম সব কিনতে পারো, সবাই দাঁড়িয়ে কেনাকাটা করে। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি অফিসে, বসে আছি কেবিনে। পুরো দেখালাম তোমাদের আম বিক্রি হচ্ছে ওখানে। প্রত্যেক দিন ভাবি ওই জায়গায় ভিডিওটা করবো। আম বিক্রি হচ্ছে, খুব ভালো আম বিক্রি হয় ওখানে প্রত্যেক বছরই। তো এখন আরও নতুন করে অনেক দোকান সেজেছে ওখানে বিক্রি করার জন্য। তোমরা ওখান থেকে নিতে পারো। প্রচুর গাছ পাকা আম বা পাকানো আম সমস্ত কিছু পাওয়া যায়। ভ্যারাইটি আমের কোয়ালিটি আছে। আর বাজারের চেয়ে অনেক কম দামে পেয়ে যাবে ওখানে, কারণ চাষিদের থেকে বাগান থেকে কিনে ওখানে বিক্রি হয়ে যায়। তোমরা দেখতে পারো ওখান থেকে অনেক গাড়ি দাঁড়িয়ে কেনে, যাতায়াত করা অনেক গাড়ি দাঁড়িয়ে যায় কেনার জন্য বিকালবেলায় বিশেষ করে। তো যাই হোক, এইটুকু ইনফরমেশান দেওয়ার ছিল। পরে আবার কানেক্ট করছি তোমাদের সাথে। এই যে খেতে বেরিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজে। রেলগেটে আটকে গেছে, প্রচণ্ড গরম। ঠিক আছে, চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার খাওয়া কমপ্লিট হলো, প্রায় 4:30 বাজে। গাড়িটা অনেক নোংরা হয়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম গাড়িটা পরিষ্কার করানোর কথা। ওই যে ভাইরা গাড়িটা পরিষ্কার করছে, গাড়িটা পরিষ্কার করে নিয়ে যাই। বৃষ্টির কারণে অনেক দিন ধরেই গাড়িটা পরিষ্কার হয়নি। গাড়িটা পরিষ্কার করানো খুবই দরকার ছিল, গাড়িটা পরিষ্কার করাতে চলে এসেছি। চলো পরিষ্কার করে নিয়ে যাই। ভাই আমার পরিষ্কার করার জন্য স্প্রে করছে। কি স্প্রে জানো ভাই? পালিশ স্প্রে করছে গাড়িতে। একটু পরে গাড়িটা চকচকে করে দেবে। দেখো তোমাদের দেখায়, অনেক যত্ন করে গাড়িটাকে সার্ভিস করে এরা। এনে দিলেই খুব ভালো পরিষ্কার করে, ফাঁকি দেয় না এক ফোঁটা। ওই জন্য এদের কাছে এনে দিয়ে দিই। খুব যেখানে যেখানে কাদার দাগ থাকে ওরা যত্ন নিয়ে গাড়িটাকে পুরো পরিষ্কার করে দেয়। কোনো কমপ্লেন করার জায়গা থাকবে না, এত সুন্দর পরিষ্কার করবে। ওই জন্যই এখানে নিয়ে আসি, এতগুলো ধোয়ার জায়গা আছে। কিন্তু ভাইদের কাছেই এনে দিয়ে দিলে আর ভাবতে হয় না, ওরাই করে দেবে বাকিটা। চলো, তোমাদের যাদের যাদের দরকার নিয়ে আসবা, এখানে ভালো করে সার্ভিস করে দেবে। এই যে দাদার দোকানের নাম, এটা আগেও দেখিয়েছি তোমাদের। দেখো, তোমাদের সাথে আবার আমার কথা হচ্ছে পরে। আমার ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো সবাই আমার ভিডিওগুলো দেখো।
অবশ্যই ভালো থাকবে, নাহলে আমার ভিডিওগুলো দেখবেই বা কীভাবে। ভিডিওগুলো দেখো, ভালো লাগলে বললাম তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওগুলোকে। আর চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও একটু। টাটা তোমাদের সবাইকে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।